এই হচ্ছে সেই লংলাং ঝর্ণা। অবশেষে নামলাম। এই যে পাহাড়ি আঁকা বাঁকা মেঠো পথ, জঙ্গলাকীর্ণ, প্লাস হচ্ছে এই বন্ধুর পথটা পাড়ি দিতে দিতে পৌঁছে গেলাম প্রায় 1 ঘন্টা 10 মিনিটের উপরে, 1 ঘন্টা 10 মিনিট উপরে হেঁটে হেঁটে আমরা অবশেষে এসে পৌঁছলাম। এখানে যে রাস্তা খুবই পিচ্ছিল, খুবই বন্ধুর, একটু পাক পিছু ফেলেই যেতে হবে একদম খাদে। এই যে পর্যটক অনেকে এখানে সৌন্দর্য নিচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ি ছড়ার পানিটা যখন ঝর্ণার আকারে রূপ নিয়ে পড়ে, এখানে বাতাসটা, এত কষ্ট করে আসলাম ভাই, আমরা 40 মিনিট আসছি না, প্রায় 1 ঘন্টা হবে ভাই, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা বেশি হবে। 40 মিনিট আসলে সময়টা দেখি নাই। 1 আমার ঘন্টা সাথে বেশি। আমার ট্যুরমেট ভাই, আপনার পরিচয়টা আপনি দেন। আমরা সিলেট থেকে এসেছি এই বান্দরবানের সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং ভাইদের সাথে পরিচিত হয়ে আমরা একসাথে আসলাম এক্সপ্লোর করার জন্য, এবং খুবই আনন্দিত হচ্ছে যে আমরা এরকম শেষ পর্যন্ত কষ্ট সার্থক হয়েছে, আমরা এই ঝর্ণাটা দেখতে পাচ্ছি। আপনারা সাথে থাকুন, ধন্যবাদ। ভাই আসছে সিলেট থেকে, আমার সিলেটে আসলে কি 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 ঢেঙ্গেরা সাহস না থাকলে মহিলারা বাচ্চাদের নিয়ে এখানে আসে, এটা জাস্ট মানে ধৈর্য আর সাহস না থাকলে, ধৈর্য আর সাহস না থাকলে এখানে আসাটা, এই যে কি কি ভয়ঙ্কর একটা পথ, এই পথ দিয়ে বেয়ে যেতে হবে উপরে। এই পথটা বলে, এই পথটা আসলে এই যে বন্ধু বন্ধু মাহফুজ কিন্তু অনেক কিছু চলে গেছে। এইখানে বাতাসটা যা শীতল শীতল, মানে এত শীতল, এত ঠান্ডা বাতাস, যে এই যে গরমে প্রায় 1 ঘন্টা 10 মিনিট হেঁটে আসার পর যে একটা শ্রান্ত ক্লান্ত হয়ে আমরা যে আসছি, এক মুহূর্তে এই ঠান্ডা বাতাসে আমরা একদম শিহরিত হয়ে যাচ্ছে, এবং স্নিগ্ধ একটা ঠান্ডা বাতাস আমাদেরকে সিক্ত করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা একটা পাথর খণ্ডের উপরে সবাই ছোট একটা ময়ূর মতো একটা ঠাকুরের চর্চা করে উঠছে। এখানে মোহনীয় সৌন্দর্য আমাদের পাগল করে দিচ্ছে। কি বিশাল বড় উঁচু পাহাড়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে আল্লাহর সৃষ্টি। ভাই এত সাহস আমি খুব কমই দেখছি, খুবই কমই দেখছি এত সাহস। সাবাসে দিতেই হয়, দিতেই হয় সাবাসে দেখতে।